আমার বোন জামাই ফ্রান্স প্রবাসী, সমকামে সমর্থন করেন। আমার বোনের ধর্মকর্মে বাধা দেন। ভাগিনাকে কোরআন ও ইসলাম শিক্ষা দিতে দেন না এবং বলে ও বড় হয়ে নিজ ইচ্ছায় কোনো ধর্ম পছন্দ করলে সেটা ওর ব্যাপার। আমার বোন তার থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য খোলা তালাক চাচ্ছে, কিন্তু সে দিতে অস্বীকার করছে। এখন কি মামলা করে তার থেকে বিচ্ছিন্ন হতে পারবে? প্রথম কথা হলো, পশ্চিমা বিভিন্ন আইডিওলজি দ্বারা আমাদের অনেক মুসলিম ভাই বোনরা প্রভাবিত। শিশুদেরকে স্বাধীনতা বা ইচ্ছাধিকার দেওয়ার নাম করে শিশুদেরকে খুবই কৌশলে ইসলাম থেকে বের করবার বা দূরে সরাবার সবচেয়ে বড় দুর্বিসন্ধিমূলক কাজটা তারা করে যাচ্ছে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করব যে আহ, শিশুদেরকে মেরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এইটা নিয়ে তাদের ওই পরিমাণ কনসার্ন নাই যে পরিমাণ কনসার্ন হলো কোনো শিশু, মুসলিম শিশুকে তার বাপ মা হয়তো জোর করেছে নামাজের জন্য অথবা হিজাব করার জন্য। এটা দিয়ে বিশাল তার অধিকার খর্ব হয়ে গেছে। কিন্তু আপনি দেখবেন যে শিশুদেরকে মারার বিষয়টা একটি বিচ্ছিন্ন কোনো ঘটনা না, অনবরত ঘটছে। কিন্তু এগুলোর ব্যাপারে তাদের তেমন কোনো সিরিয়াসনেস নাই। এর বাইরে মাদেরকে, কর্মজীবী মাদেরকে কর্মে উদ্বুদ্ধ করে শিশুদেরকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করছে এবং তাদেরকে যেভাবে ছোটবেলায় একেবারে একেবারে জীবনের শৈশবের একেবারে শুরুর যে সময়টা, সে সময়টাতে মায়ের স্নেহ থেকে তারা যে বঞ্চিত করছে, এটা যে শিশুদের সবচেয়ে বড় অধিকার লঙ্ঘন হচ্ছে, তাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ হচ্ছে। পশ্চিমে শিশুরা ডিপ্রেসড হয়ে বড় হয়ে উঠছে, ত্রুটিপূর্ণভাবে স্বাস্থ্য শারীরিকভাবে, মানসিকভাবে তারা অসুস্থ হয়ে, অস্বাভাবিক হয়ে বড় হয়ে উঠছে। ঘরে ঘরে শিশুদের আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে বাড়ছে। এই বিষয়গুলো নিয়ে তাদের ভাববার কোনো ফুরসত নেই। আমাদের অনেক মুসলমান ভাইরা বা মুসলমান পরিবারের সন্তান সে সমস্ত জায়গায় তাদের এই মুখরোচক অনেক বলিতে খুব সহজে পটে যান এবং তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। পরিবার ব্যবস্থাপনা ভেঙে দেওয়া, বিশেষ করে মুসলমানদের মধ্যে শিশুদের, তরুণদের, কিশোরদের মধ্যে দিনী চেতনা অনেক বেশি। এটাকে ভাঙার জন্য তারা যত আয়োজন আছে সেটা তারা করছে। এখন আপনার ভগ্নিপতি সেখানকার যে কালচার সেটা দ্বারা প্রভাবিত হয়ে তিনি যা করছেন, তার যে অবস্থান আপনি যেটুকু বর্ণনা করেছেন এটুকু যদি সত্য হয়, তাহলে তিনি আসলে ইসলামের মধ্যেই নেই। তারপরও আমি বলব তার বিষয়ে আপনি কোনো একজন আলেমের সাথে সাক্ষাৎ করে এই জিনিসটাকে নিশ্চিত করুন যে তিনি আসলে মুসলিম আছেন কিনা। তিনি যদি নিজেকে মুসলিম পরিচয় না দেন অথবা ইসলাম এর সত্যতার ব্যাপারে তার কোনো সন্দেহ থাকে, অন্য আর ধর্ম আর ইসলাম ধর্মকে এক মনে করে, তার আচার আচরণ থেকে যেটা বোঝা যাচ্ছে, এরকমটা যদি নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনার বোনের বৈবাহিক সম্পর্ক এমনিতেই নেই। কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন যদি মোরতাদ হয়ে যান বা নাস্তিক হয়ে যান বা ইসলাম থেকে বের হয়ে যান, তখন স্বামী স্ত্রীর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছেদ ঘটে যায়। তাহলে সেক্ষেত্রে এখন আর তালাক নেওয়ার বা তার কাছ থেকে খোলা তালাক নেওয়ার পারমিশন নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ইদ্যতের সময়টা পার করার পর আপনার বোন চাইলে অন্য কোথাও বিয়ে বসতে পারেন। তবে বিষয়টি যেহেতু খুবই স্পর্শকাতর একটি সংসার টেকা না টেকার ব্যাপার, এজন্য তার অবস্থানটাকে আরেকটু ক্লিয়ার করে, আরেকটু পরিষ্কার করে তারপরে আপনার বোন এই সিদ্ধান্তে যেতে পারেন।